চলুন আজকে একটা মজাদার রেসিপি বানিয়ে ফেলি। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 500 গ্রাম পনির নিয়ে সেটা আমি ভেজে নেব প্রথমে, তারপরে আলুগুলোকেও চৌকো করে কেটে ভেজে নেব। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য সাদা তিল, কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং হাফ চামচ মৌরি এবং কিছুটা পরিমাণ মেথি দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দেবো। তারপরে ওই পেস্টটা দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ আমাদের কষাতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে আবারও আমি কষাতে থাকবো। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলেই হবে। আর দেব এর সঙ্গে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। এটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই আলু এবং পনির ভাজাটা দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত উপকরণকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এর সঙ্গে পরিমাণ মতো আমি নুন মিশিয়ে দিলাম। এরপরে সেই মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। যতটা ঝোল রাখতে চান ততটা পরিমাণ জল মিশিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন আগে থেকে গাঢ় করে রাখা দুধটা আমি ঢেলে দেবো। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখবেন ওপর থেকে এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস হয়ে গেল আজকের পনির পাসিন্দা। এরপরে কচুরি বানিয়ে নিই চলুন। তার জন্য অরহর ডাল ভিজিয়ে আমি পেস্ট করে নেব। এবার সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ হিং আর সেই বাটা অরহর ডালটা। এটা পুরের জন্য একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন পুর হয়ে গেল। এবার আগে থেকে আমি ময়দা মেখে রেখেছিলাম জোয়ান, কালো জিরে, হিং এইসব দিয়ে এবং পরিমাণ মতো নুন এবং সাদা তেল দিয়ে। এবার সেইটাই আমি পুরের আকারে ভরে কচুরির মতো এটাকে বেলে নিয়ে আমি ভেজে নেব। হয়ে গেল আমাদের কচুরি। সব কচুরিগুলো এরকমভাবে তুলে নেব। একটা একটা করে কচুরি আমি পরপর করে ভেজে নিয়েছি। এরপরে সার্ভ করার পালা। এবার বাটির মধ্যে আমি সেই পনিরের পাসিন্দা যেটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কচুরি। কেমন লাগলো অবশ্যই বলবেন। জলখাবারে কিন্তু একদম জমে যায়। নমস্কার।